नमस्कार बंधुरा लेट्स कुक उइथ अर्चनाय आपनादेर सबाइके स्वागत। आजके रेसिपि आलू दिए कातला माछेर झोल। रेसिपिटा एकटू आलादा रकम हये थाके अन्य माछ रान्नार थेके। এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য হয়ে থাকে। রেসিপিটা বানানোর একবার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়েছি। আর এই কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। हाथ दिए खूब भालो करे माछगुलोके मेखे नेब। तारपर एकटा मशला बानिये नेब। ओई जोन्नो एकटा बाटी निये निलाम। एर मध्ये किछु पाका काँचा लंका और किछु शुकनो लंका और रसुन दिए दिलाम और 1.5 चामच मतो गोटा जिरे दिलाम। एटाके भिजिए किछुक्षण रेखे देब। एते करे आमादेर एई मशलाटा बेटे निते सुविधा होबे। एबारे आमरा आलू निये निलाम। आलूटाके केटे नेब। ठीक এইভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এই রান্নাটাতে আলু না ব্যবহার করতে পারেন, তবে আলুটা দিলে রান্নাটা ভালো হয় আরো। এই দেখুন এইভাবে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এবারে এই বাটির মধ্যে দিয়ে দেব। এবারে आलूगुलोके आरो एक बार खूब भालो करे धुए नेब। एबारे आमी कड़ाइयेर मध्य दिए दिलाम सरिषार तेल और एकटू सादा तेल दिए एर मध्य एकटू हलुद गुঁড়ো और एकटू लवण दिए देब। एते करे कड़ाइये माछगुलो लेगे जाबे ना और सुंदर कालार आसबे माछेर। एके एके आमी माछगुलोके दिए दिচ্ছি। एक पिठ हो गेले अपर पिठ उल्टे देव। এইভাবে পুরো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আরো একটু সামান্য তেল দিলাম। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। आलूगुलो भेजे नेওয়া হয়ে গেছে। এবারে কড়াই থেকে উঠিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর 1 টেবিল স্পুন মতো কালো জিরে। এই ফোড়নটাকে আমরা 10-15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবারে এই পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। ওই জিরে, শুকনো লঙ্কা আর রসুনের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমরা কিছুক্ষণ মশলার সঙ্গে আলুগুলোকেও কষিয়ে নেব। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এখানে গরম জলটা দিতে পারলে খুব ভালো হয়, তবে আমি এখানে নরমাল জলটা দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে একে একে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এখানে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা দেখে নেব আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হলো কিনা। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে 2-1টা আলু ভেঙে দেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে।